নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এবছর 9-এর রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে করতে হবে। তাই আমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন করার আগে আমাদের সেই ওয়েবসাইট পোর্টালে গিয়ে কিছু কাজ করে নিতে হবে। তো আমরা সেই ওয়েবসাইট পোর্টালে গিয়ে আমাদের করতে হবে প্রথমে কি স্কুল ইনফরমেশান অ্যান্ড ব্যাঙ্ক ইনফরমেশান এগুলোকে আপডেট করতে হবে। তো এটা করার জন্য আমাদের একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে। সেটিকে ওপেন করার পর আমরা সেখানে গিয়ে লিখব আমরা wbbacdata.com লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার। তো আমাদের সামনে চলে আসবে লগ ইন পেজে আমরা সেখানটায় স্কুল ইন্ডেক্স নাম্বার অর্থাৎ মাধ্যমিকে যে ইন্ডেক্স নাম্বার আছে ওটিকে আমরা ইনপুট করব। ইনপুট করার পর নিচে লগ ইন বলে আছে, ওই লগ ইনে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে। নেক্সট পেজ সেখানটায় আমরা দেখতে পাবো স্কুল ইন্ডেক্স নাম্বার, ফোন নাম্বার এবং ওটিপি, অর্থাৎ আমাদের স্কুলে যিনি ইনচার্জ আছে ওনার মোবাইল নাম্বার। এবার ওই মোবাইল নাম্বারে আমাদের যেই ওটিপিটি যাবে ওই ওটিপিটি আমাদের এখানটায় ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আমরা সেই ওটিপিটি ইনপুট করার পরে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো নেক্সট পেজে ডেজিগনেশান আর ইমেল আইডি। ডেজিগনেশান আমাদের স্কুলের ইনচার্জ যিনি আছেন ওনার ডেজিগনেশান এখানটায় দিতে হবে। তারপর ইমেল আইডিটি দিতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের চলে আসবে নেক্সট পেজ। সেখানটায় আমরা দেখতে পাবো ক্যাটাগরি কোয়েট থাকলে কোয়েট, বয়েজ থাকলে বয়েজ, গার্লস থাকলে গার্লস ওখানটায় সিলেক্ট করতে হবে। তো এরপর নেক্সট আছে আমাদের ইউডাইস কোড। আমাদের স্কুলের ডাইস কোডটি আমরা এখানটায় ইনপুট করে দেব। তারপর নিচে দেখতে পাবো নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের স্কুলের যিনি হেড আছেন তাই না ওনার নাম এখানটায় ইনপুট করতে হবে। নেক্সট থাকবে মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বারটাও এখানটায় ইনপুট করে দিতে হবে। তারপর ইমেল আইডিটাও ইনপুট করে দিতে হবে। এরপর চলে আসবো নাম্বার অফ স্টুডেন্ট ইন স্কুল 6, অর্থাৎ আমাদের স্কুলের 6-এ কতজন বাচ্চা আছে 2024 সালে সেই সংখ্যাটি আমাদের এখানটায় ইনপুট করতে হবে। এইভাবে আমাদের 7-এও সংখ্যা দিয়ে দিব, 8-এও ছাত্র সংখ্যা দিয়ে দিব, 9-এরও ছাত্রের সংখ্যা এখানটায় আমরা ইনপুট করে দেব। পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানটায় দেখতে পাবো যে আমাদের স্কুলের অ্যাড্রেস, অর্থাৎ আমাদের স্কুলের পুরো অ্যাড্রেসটি এখানটায় দিতে হবে। অ্যাড্রেস আমরা পরপর স্কুলের অ্যাড্রেসটি ইনপুট করে দেওয়ার পর তো এরপর নিচের দিকে যে নেক্সট বাটনটি আছে ওটিতে ক্লিক করতে হবে। তো এরপর নেক্সট পেজে যাব। সেখানটায় আমরা দেখতে পাবো রিকগনাইজেশান অ্যান্ড ক্যান্ডিডেটস। তো আমরা আমাদের যে রিকগনাইজেশান আছে সেই মেমো নাম্বারটি দিয়ে দিব এবং মেমো নাম্বার ডেট দেব। এরপর ওই ফাইলটিকে আমরা পিডিএফ ফাইল হিসেবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করব। তারপর নিচে আসলে দেখতে পাবো যে রেগুলার ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর এমপি 2024, অর্থাৎ আমাদের যে 2024 সালে যে সমস্ত ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা দিবে সংখ্যা এখানটায় বসাতে হবে। ওখানটায় ছেলে সংখ্যা ও মেয়ে সংখ্যা এখানটায় ইনপুট কত আছে। তো এরপর আমরা চলে আসবো নেক্সট পেজে। সেখানটায় আমরা দেখতে পাবো ব্যাঙ্ক ডিটেলস। তো আমরা ওখানটায় ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর নিচে সাবমিট অপশান আছে, ওটা ক্লিক করে দিলে আমাদের নেক্সট পেজ চলে আসবে। সেখানটায় দেখতে পাবো আমরা ফাইনালাইজ অপশানটিতে ক্লিক করলে আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে।